আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব সেল অর্ডার। আমরা কিভাবে সেল অর্ডার করতে পারি। প্রথমে আমরা বাম পাশের মডিউল বার থেকে সেলস অপশনটি ক্লিক করব। ক্লিক করলে আমরা সেল অর্ডার অপশনটি পাবো নিচেরটা। আমরা এখানে শর্টকাট বাটন দিয়ে ডিরেক্ট সেল অর্ডার ফর্মে যেতে পারি, অথবা এখানে ক্লিক করে সেল অর্ডার লিস্টটি আমাদের ওপেন হবে। তো এইটা হচ্ছে আমাদের সেল অর্ডার লিস্ট। আমরা এর আগে কি কি সেল অর্ডার করেছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে সেল অর্ডার করার জন্য আমরা অ্যাড বাটনটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা সিলিন্ডার অপশনটিতে পাবো, সিলেক্ট করব। প্রথমে আমাদের ক্লায়েন্ট সিলেক্ট করতে হবে, আমরা কার কাছে এই প্রোডাক্ট সেল করব। আমরা ক্লায়েন্ট সিলেক্ট করলাম। আমাদের এখানে সেল অর্ডারটি কোন গাড়িতে করে নিয়ে যাচ্ছে সেই গাড়িটি আমরা এখানে সিলেক্ট করতে পারবো, এবং কি ড্রাইভারটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করে নেব, অথবা আমরা গাড়ি বা ড্রাইভার সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে প্রোডাক্ট। আমাদের আমরা এই ক্লায়েন্টের কাছে কি প্রোডাক্ট সেল করতেছি সেই প্রোডাক্টটি আমরা এখানে সিলেক্ট করব। যদি প্রোডাক্টটি আমাদের লিস্টের মধ্যে না পাই তাহলে আমরা এখানে সার্চ করে নিয়ে আসবো প্রোডাক্টটি। তো আমি প্রোডাক্টটি সিলেক্ট করলাম। আমরা এখানে আমাদের স্টকটি দেখতে পাচ্ছি, আমাদের বর্তমান স্টকটি কত রয়েছে। এরপর হচ্ছে টাইপ, আমরা কি সেল করতেছি এই ক্লায়েন্টের কাছে। রিফিল মানে শুধু গ্যাস, নাকি এমটি খালি বোতল, নাকি প্যাকেজ। তো আমরা রিফিল সিলেক্ট করলাম। আমাদের ব্যাচটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ব্যাচের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি 421 পিস রয়েছে। তো এখানে আমি 20 পিস সিলেক্ট করলাম, কোয়ান্টিটি দিলাম, সেল করতেছি আমরা। আমাদের রেটটি আমাদের অটোমেটিক ক্লায়েন্টের টাইপ অনুযায়ী চলে এসছে। যদি এখানে রেট চেঞ্জ করার প্রয়োজন মনে হয় আমাদের, তাহলে আমরা রেটটি এখানে চেঞ্জ করে নিব। এরপর এরপর আমরা এই সেল অর্ডারটি আমরা সেভ দিয়ে দেব। তো আমাদের শুরুতে সেল অর্ডারটি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের একটি ইনভয়েস জেনারেট করে আমরা আমাদের ড্রাইভারকে দিয়ে এই প্রোডাক্টগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কাছে পাঠাতে পারবো। তো এরপর যখন দিন শেষে আমাদের ড্রাইভার বা সেলসম্যান এই প্রোডাক্টগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে চলে আসবে, বিক্রি করে চলে আসবে টাকা পয়সা এবং খালি বোতল নিয়ে, এরপর আমরা এখন যখন এটা কনফার্মে ক্লিক করব। আর এর মধ্যে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা হয় এডিট করতে পারি, আর যদি আমরা এটা ডিলিট করে দিতে চাই আমাদের ডিলের অপশন রয়েছে, আমরা এটা ডিলিট করতে পারবো। আর যদি আমরা কনফার্ম করতে চাই তাহলে আমরা কনফার্ম বাটনতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা সেগুলো দেখে নিব। যদি আমাদের ক্লায়েন্ট বলে না 20 পিস না নিয়ে যদি আরও কিছু কম নেয় বা বেশি নেয়, তো আমরা সেগুলা এখানে দিয়ে দিব, চেঞ্জ করে নিব। করে নেওয়ার পর যদি আমাদের ক্লায়েন্ট 20টার পরিবর্তে যে খালি বোতলগুলো দিবে সেই খালি বোতলগুলো রিসিভ করার জন্য আমরা এখানে প্লাস বাটনটিতে ক্লিক করব। করার পর আমাদের বেঙ্গল 12 কেজি যদি দিয়ে থাকে তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি 20 পিস বেঙ্গল 12 কেজি দেয় তাহলে আমাদের আর কিচ্ছু করার না, এখানে জাস্ট 20 বসাই দিব, তাহলে আমাদের 20টি খালি বোতল বেঙ্গল 12 কেজি রিসিভ হয়ে যাবে। আর যদি এর সাথে অন্য কোনো প্রোডাক্ট দেয় বেঙ্গল 12 কেজির সাথে, তাহলে আমরা এখানে বেঙ্গল 12 কেজি যে কয় পিস দিচ্ছে সে কয় পিস এখানে বসাই দিব। এরপর আবার প্লাস বাটনতে ক্লিক করব। ক্লিক করে একটা রো চলে আসবে। এখানে নেক্সট প্রোডাক্টে সিলেক্ট করব, আর কি প্রোডাক্ট দিছে। আমি যমুনা সিলেক্ট করলাম। আমাদের ব্যাচ সিল হয়ে গেছে অটোমেটিক। আমরা কোয়ান্টিটি দিব, যমুনা কয় পিস দিছে, যমুনা 10 পিস দিলাম। তো আমি 20 পিস সেল করতেছি এবং কি 20 পিস রিসিভ আমার হয়ে গেছে। তো এইভাবে আমরা আরও প্রোডাক্ট রিসিভ করতে পারবো যদি এখানে আমরা কম দিয়ে থাকি আমাদের 20 পিসের। এখানে প্লাস বাটনে ক্লিক করে করে আমরা একটা রোড অ্যাড করে আমরা প্রোডাক্টগুলো এইভাবে রিসিভ করতে পারবো। আর যদি আমরা বেঙ্গল 12 কেজি সেল করার সাথে সাথে আরও কোনো প্রোডাক্ট বেঙ্গল 12 কেজি রিফিলে সেল করি তাহলে এখানে অ্যাড প্রোডাক্ট ক্লিক করব। আরেকটি কথা, যদি আমাদের এই প্রোডাক্টের মাল্টিপল কোনো ব্যাচ থেকে থাকে, যদি আমাদের 2 ব্যাচ মিলে 401 পিস হয়ে থাকে, তাহলে আমাদের এখানে আবার একটি প্রোডাক্ট অ্যাড করে আমরা সেম প্রোডাক্ট সেম টাইপ দিয়ে ডিফারেন্ট ব্যাচ সিলেক্ট করে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। এইভাবে আমরা প্রোডাক্ট লিস্টে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিব।
নিয়ে আমরা সেল করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি পিএম 12 কেজি আমাদের খালি বোতল আমি আরেকটা এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি 2 পিস খালি বোতল সেল করতেছি। আর এখানে অবশ্যই এগুলো অটোমেটিক ব্যাচ সিলেক্ট হয়ে যায়, এই জন্য একটু সময় দিবেন, একটু আস্তে আস্তে কাজ করবেন। এখানে অটোমেটিক সিলেকশনে যেহেতু একটু ব্যাপার আছে। তো আমরা এখানে বেঙ্গল 12 কেজি সেল করতেছি 20 পিস, এবং কি বেঙ্গল 12 কেজি 10 পিস এবং যমুনা 12 কেজি 10 পিস আমাদের ক্লায়েন্ট আমাদের দিয়েছে খালি বোতল, তো এগুলো রিসিভ করতেছি। এরপর নিচে আছে পেমেন্ট। যদি আমাদের ক্লায়েন্ট বাকিতে এই আমাদের বিক্রি কিনে থাকে তাহলে আমরা এখানে কনফার্ম করে দিব। আর যদি আমাদের ক্লায়েন্ট টাকা দেয় আমাদের, তাহলে আমরা এখানে টাকাটি বসে নিব, ক্যাশে দিলে ক্যাশে দিব, আর যদি ব্যাংকে পাঠাই থাকে তাহলে ব্যাংক সিলেক্ট করব, করে আমাদের ক্লায়েন্টের সাথে লেনদেন আমরা দেখে নিব। আমাদের ক্লায়েন্ট অ্যাডভান্স 68,000 টাকা দিয়ে রেখেছে। যদি এখান থেকে অ্যাডজাস্ট করতে বলে সম্পূর্ণটা, তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। এখানে আমাদের টোটাল 29,700 টাকা বসাই দিব। তাহলে আমাদের পুরাটা আমরা অ্যাডভান্স থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের এই সেলটি হয়ে থাকবে অ্যাডভান্স থেকে। আর যদি অ্যাডভান্স থেকে কিছু টাকা অ্যাডজাস্ট করতে বলে এবং কি বাকি টাকা যদি ক্যাশে দিয়ে থাকে, তাহলে আমাদের অ্যাডজাস্ট যে টাকা অ্যাডজাস্ট করতে বলবে সেই টাকাটা আমরা এখানে বসাই দিব, এবং কি ক্যাশে যে টাকাটা দিবে এই ক্যাশ অ্যাকাউন্টে সেই টাকাটা আমরা রিসিভ না হয়ে এখানে বসাই দিব। আর যদি আমাদের ক্লায়েন্টকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি, তাহলে ডিসকাউন্টের টাকাটা আমরা এখানে বসাই দিব। আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্টটা দিয়ে আমরা এখানে বসাই দিব আমরা ক্যাশে যে টাকাটা রিসিভ করছি। দেওয়ার পর আমরা এখানে কনফার্ম সেলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কনফার্ম বাটনটিতে ক্লিক করব। তো এতক্ষণ আমাদের সেল অর্ডারটি ড্রাফট অবস্থা ছিল, এখন সেটি কনফার্ম হয়ে গেছে। আমরা চাইলে এখানে প্রিন্ট করতে পারবো একটি ইনভয়েস, অথবা এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা সেল অর্ডারে আমরা চলে আসছি, এখানে আমরা ভিউ করতে পারবো। তো এখন আমাদের এই সেল অর্ডারটি কনফার্ম যেহেতু হয়ে গেছে, আমরা এটি সেলের মধ্যে গেলে পাবো। আমাদের যেটি আমরা কনফার্ম করছিলাম এইটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সেলটি আমরা তাহলে এখান থেকে ভিউ করতে পারবো। আমরা দেখতে পারবো কি কি বোতল রিসিভ করছি, আমরা কত টাকা পেমেন্ট করেছি। আবার সেল অর্ডারে আসলাম। তো এখানে আমরা সেল অর্ডার সার্চ করতে পারবো। আমরা সেল অর্ডার লিস্টটি এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো, আমরা কোন দিনের সেল অর্ডারগুলো দেখতে চাচ্ছি। আমাদের এখানে এক্সপোর্ট বাটন রয়েছে, আমাদের সেল অর্ডার লিস্টটি আমরা এখানে এক্সপোর্ট করতে পারবো। আমাদের এখানে ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার করতে পারবো। এখান থেকে আমরা সেল অর্ডার লিস্টটি আমরা বিভিন্নভাবে ফিল্টার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের সেল অর্ডার। আপনারা এইভাবে সেল অর্ডারগুলো ক্রিয়েট করে কনফার্ম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।